ছাত্র জনতার প্রতিরোধের মুখে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে প্রায় এক বছর আগে। ছাত্র জনতা হত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনীতির মাঠে না থাকতে পারলেও গোপনে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে পতিত দলটির বিরুদ্ধে। এরই মধ্যে এসবির পক্ষ থেকে ২৯ থেকে ৮ আগস্ট পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়ে। ডিএমপির মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে পুলিশের সতর্ক থাকার বিষয়টি। নাশকতা থামাতে আবাসিক হোটেল, ফ্ল্যাট ও বস্তিতে চিরুনি অভিযান পরিচালনা করার কথা জানায় পুলিশ। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে এবং আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা প্রতিত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো বা এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। এই যে আজকেও কিন্তু এটা চলবে, মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। পরে কথা বলেন ডিএমপির মিডিয়া উইং এর প্রধান। বলেন, সরকার বিরোধী চক্রান্তের অভিযোগে ভাটারা থানার মামলায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীরা অনেক সময় নানা ধরনের কৌশল অবলম্বন করে, এটা হয়তো সেরকম কিছু অপকৌশল, এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অস্বাভাবিক কোনো কিছু করে সেটা মনে হলে আপনারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা দিতে পারেন। ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এছাড়া র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেফতার, সাবেক সমন্বয়ক রিয়াদের মোটরসাইকেল জব্দ ও সোহাগ হত্যা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ হোসেন, এখন, ঢাকা।